পার্সেল। আপু আসছে আজকে, আম নিয়ে আসছে অনেকগুলো, তো এটাই খুলতেছি। আব্বু কোথা থেকে নিয়ে আসছো আমগুলো? রাজশাহী থেকে। আমগুলো রাজশাহী থেকে এনেছে আব্বু, খুলতেছি দেখছি। অনেক গ্রান বের হয়েছে আমের। এই যে দেখেন ভিউয়ার্স, রাজশাহীর আম, একদম কেমিক্যাল মুক্ত টাটকা আম, কিন্তু একটু কাঁচা আমগুলো। দুই দিন রাখলেই পেকে যাবে আমগুলো, কিন্তু অনেক গ্রান বের হয়েছে, মিষ্টি গ্রান। ভিউয়ার্স দেখেন, আমি আমগুলো এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি 4টা আম নিয়ে কেটেছি যে দেখবো যে পাকছে নাকি। তো দেখুন আমগুলো পাকছে আর ভিতরে একদম সফট হয়ে গেছে। এই যে খাওয়া যাবে, তার মানে এগুলো 2-1টা করে করে খেতে হবে, না হলে পেকে যাবে। স্মেলটা অনেক সুন্দর, অনেক মিষ্টি, কোনো আঁশ নাই, একদম মানে ইয়ের মতো, নারকেলের মতো খেতে। অনেক মিষ্টি, অনেক মিষ্টি, আর পুরোপুরি পাকলে তো মানে একদম চিনি মতো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারাও রাজশাহী থেকে আম আনতে পারেন, হাড়িভাঙ্গা আম, হিমসাগর আম। তো অনেকই আমার আব্বু আনছে, তো আপনারাও আনতে পারেন, খুবই মজাদার আমটা। ভিউয়ার্স দেখেন, ফুপু অনেকগুলো লেচু নিয়ে আসছে। তো এখানে 200টার লেচু, আর এখন তো লেচুরই সিজন, আর আমাদের বাসায় সবাই লেচু খেতে অনেক পছন্দ করে। তো এই লেচুগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো এখন কেটে বক্সে রেখে দিব, বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য। তো লেচুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি। লেচুগুলো বোটানো শেষ, তো এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো এখন আমি চুলায় চা বসিয়ে দিয়েছি। তো চা বানানো শেষ, এখন দাদি, বড় দাদি, ফুপু খাবে। খেয়ে জানাও চা কেমন হলো, চিনি টিনি কম হয়েছে নাকি বেশি হয়েছে? সব ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স দেখেন, বারান্দায় আসলাম, চা খাওয়া শেষ, তো এখন একটু বারান্দায় এসেছি। তো আজকে গাছে পানি দেই নাই, আজকে তো বৃষ্টি হয়েছে, তার জন্য গাছে পানি দেই নাই, কারণ বৃষ্টিতে এমনি গাছগুলো ভিজে গেছে, মাটিগুলো ভিজে গেছে। তো আরেকটা জিনিস দেখাই, এই ব্যাগগুলো দেওয়ার কারণ হচ্ছে বারান্দা নোংরা হয়ে যায় যখন বৃষ্টি হয়, তার জন্য এই ব্যাগগুলো দিয়ে রেখেছি যেন ময়লা না হয়, তার জন্য। আর এখানে আমি পুদিনা কয়েকটা এনে এভাবে করে রাখছি ইউটিউবে দেখে। তো দেখুন শিকড় উঠছে, এগুলো আজকে লাগিয়ে দিব, কারণ কি মরে যাচ্ছে। আমার কাছে এই গাছটা অনেক ভালো লাগে। আর ওই যে এই পেঁপে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে আমি নিজে করেছি, মানে একদিন একটা পেঁপে গাছ নিয়ে আসছিলাম, পেঁপে নিয়ে আসছিলাম। তো এটা থেকে যে বিচিগুলো বের হয়েছিল, তো ভাবলাম যে লাগিয়ে দিই টপে। তো ছোট একটা বোলে লাগাইছিলাম, এরকম বলে। পরে দেখি যে অনেকগুলো হয়েছে, বাট ওই ছোটোগুলো হয় নাই, তো এটা ভালোই হয়েছিল। তো ফুপু বললো যে টপে লাগিয়ে দাও, তাহলে গাছ বড় হলে হবে। পরে এই গাছটা লাগিয়ে দিছি, তো এখন এত বড় হয়েছে গাছটা। আর লেবু গাছের এই অবস্থা, লেবু এই যে ফার্স্টে যে কিনে আনছিলাম তখন যে লেবু ধরেছিল, এখন আর লেবু আসে না, এটাতে ফুল আসে কিন্তু পড়ে যায়। আর এই গাছটা মরিচের গাছ, এটাও হাতেই করা, মানে বিচি থেকে হয়েছে, অনেকগুলো ফুল আসে কিন্তু হয় না, পড়ে যায়।
আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। দেখুন আমাদের সামনে মরিচ, শুকনো মরিচ। তো এগুলো আমরা গ্রামের থেকে নিয়ে আসছিলাম। এগুলো আজকে বুঠাইতেছি কারণ ভাঙানো লাগবে। কিনা মরিচ তো ভালো হয় না, আর কালারও অন্যরকম হয়, তরকারির কালার অন্যরকম হয়ে যায়। তার জন্য ভাবলাম যে গ্রাম থেকে নিয়ে আসে একদম ফ্রেশ, নিজের হাতে করলে যেমন ভালো হয় কালারটা। তার জন্য বুঠাই নিতেছে ফুপু আর আমি। এই যে এগুলো বুঠায় রেখে দিছি, আর এখানে পলিতে করে রেখে দিছি যেন ড্যাম না হয়ে যায়। ড্যাম হলে তাহলে আবার মরিচটা ভাঙানো ভালো হবে না, গুঁড়া গুঁড়া থেকে যাবে। একদম ফ্রেশ চিলি পাউডার বানাবো আমরা। তো আমরা এগুলো বুঠাইতেছি, কিন্তু নাকের পানি আর চোখের পানি এক হয়ে যেতেছে। আমরা মাস্ক পরে তারপর বুঠাইতেছি। এগুলো সব বুঠিয়ে তারপর ভাঙাতে নিয়ে যাব। ভিউয়ার্স, আপনাদেরকে কালকে যে দেখাইলাম যে মরিচগুলো বুঠাইতেছিলাম, তো ওগুলো আজকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে পাউডার হয়ে গেছে একদম। তো এগুলো এখন বয়ামে ভরে রাখতেছি। ভিউয়ার্স দেখুন, আমার মরিচের গুঁড়া উঠানো শেষ। তো দেখুন মরিচের কালারটা কত সুন্দর। এখানে হলুদগুলো গুঁড়া করা হয়েছে, তো হলুদগুলো অনেক ভালো কালার। হলুদগুলো আমি একটা বয়ামে তুলে নিচ্ছি, সবগুলো তুলে রেখে দিব। ভিউয়ার্স, এটা ভরে গেছে, তো এখন আমি এটাকে রেখে দিব। আর অল্প একটু হলুদ বাকি আছে, এটা অন্য একটা বয়ামে ভরে নেব। আর এটা হলুদ একটু বেশি, আর মরিচ এটা ভরে রেখেছি। তো এখন আমি এই বয়ামগুলো মুছে ক্যাবিনেটে রেখে দিব। Viewers, thank you for watching my video. Please like and subscribe my channel.